এই হচ্ছে নাগেরকলের নর। দেখো বন্ধুরা, চোখের কোয়ালিটিটা খুব দারুণ। ঠিক এই মাপের, এই যে তিরা এই পালকটা আছে, এই যে পালকটা আছে, এই মাপে দিয়ে লেজটা যদি কেটে দিই, বর্তমান থেকে আনা। এরকম আপলুক কম লোকের কাছে দেখবে। পিঠে দেখো, আপলুকের পিঠ দেখো, আসার পায়রা, এই দেখো মালবাই পায়রা, চোখ দেখা যাচ্ছে। এই একটা আপলুক দেখো, এটা অন্য একটা কটাসি আপলুক বলি আমরা। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম সোমেন, আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো স্যারের ঘরে কিছু আপলুক পায়রা আছে, যে ধরনের কোয়ালিটি আমি আসার পর দেখলাম, তো তোমাদেরকে একটু ধরে শখ করাবে স্যার। তো আসো ভিডিওতে, আমি কিছু পায়রা শখ করেছি। স্যার কিছু বলবেন আপলুকের বিষয়ে? আপলুক আপনারা অনেক দেখবেন অনেক জায়গাতে। আমি আবার বলছি, আমার ঘরে মিনিমাম 6 থেকে 7 রকম আপলুক পায়রা আছে। নাগেরকলের আপলুক পায়রা আছে, তোমার বিশাখাপত্তনম ম্যাড্রাসের আপলুক পায়রা আছে, চেন্নাই থেকে এনেছি সেখানে আপলুক পায়রা আছে, সবুজ আপলুক আছে, কটাসি আপলুক আছে, কালডুমার আপলুক আছে, সব মানে এই যে অনেক রকম ভ্যারাইটিস আপলুক আমার ঘরে দেখবেন। এই আপলুক সবার ঘরে দেখা যায় না, কারো ঘরে একরকম আছে বা 2 রকম আছে, আমার ঘরে 5 থেকে 6 রকমের আপলুক পায়রা আছে। সত্যি খুব দারুণ দারুণ আছে, আমি আসার পরেই দেখেছি। তো তোমাদেরকেও শখ করাবো, তোমরা আসো বন্ধুরা, দেখো। আর কিছু বাচ্চা আমার রিকোয়েস্ট হয়তো দেবে। তো যারা আমার পুরাতন ভিউয়ার্স আছে, যারা আপলুকে শখ করো, তো তারা অবশ্যই স্যারের সাথে কন্ট্যাক্ট করো। দেবো, কিন্তু তোমার এই মুহূর্তে লেজ সাদা আপলুক বাচ্চা কাউকে দেবো না, লেজ কালো আপলুকগুলো দেবো, কিন্তু তাও কি ধৈর্য ধরতে হবে। আচ্ছা, আজ চাইলে কাল পাবে না। আচ্ছা। কারণ আমরা এই যেই আপলুকই হোক, আমরা অনেক অনেক দাম দিয়ে আপলুক পায়রা কেনা হয়েছে। আপলুক পায়রা করতে গেছে আমাদের মিনিমাম 3 থেকে 4 লাখ টাকার উপরে খরচা করেছি আমরা। তা এবার লোকের কাছে তো বেশি পয়সা পাওয়া যাবে না, কারণ অনেকের অসুবিধা থাকে, কিনতেও পারে না। তা আমরা দেবো, যতটুকু ন্যায্য দাম ধরলে লোকের সুবিধা হবে ততটুকু ধরবো, কিন্তু তাড়াহুড়া করলে হবে না, ধীরে ধীরে দেবো। তো বন্ধুরা ওকে, আসো ভিডিওতে। আচ্ছা বন্ধুরা, কিছু স্যারকে রিকোয়েস্ট করছি যে কিছু আপলুক পায়রা শখ করানোর জন্য। তো স্যার বলুন, কিছু আপলুক পায়রা শখ করান। শুধু আপলুক পায়রা শখ করবো না, সব পায়রাই দেখাবো। আচ্ছা আর বিভিন্ন কারণের জন্য, আচ্ছা মানে অভিজ্ঞতা থেকে বলছি, অনেক রকম অসুবিধা এসে যাওয়ার জন্য বলছি। আগে যে আমি লোককে পায়রা দিতাম বা পায়রা বাচ্চা বিক্রি করতাম, আচ্ছা সে দাম যাই হোক, কম দামি হোক মিডিয়াম দামি হোক, পায়রা বাচ্চা বিক্রি করতাম, তখন আমি লোককে গ্যারান্টি দিতাম যে আপনাদের 1 মাস পর্যন্ত পায়রার অসুখ বিসুখ হলে, মরে গেলে আমি আবার দিয়ে দেবো, চলে গেলে দিয়ে দেবো। আচ্ছা। কিন্তু দেখা গেছে যে মিথ্যা কথা বলে প্রচুর লোক পায়রা নিয়ে গেছে, তাদের পায়রা কোথাও যায়নি। আচ্ছা তারপর দেখলাম যে এই বছর অভিজ্ঞতা হলো, মানে যতক্ষণ না তুমি ঘা খাবে ঘাঘু হবে না। ভেবেছিলাম পায়রা বিক্রি করাটাই বন্ধ করে দেবো, মানে আমাদের রাজ্যে আর পায়রা বিক্রি করবো না। লোককে দিয়ে আমি কম পয়সা বেশিরভাগ যাইনি, লোককে দিয়ে পায়রা দেওয়াটাই বন্ধ করে দেবো। আচ্ছা, মানে যে পায়রা মরে গেলে বা চলে গেলে সেটা আপনি দিতেন আগে? আগে 1 মাসের মধ্যে মরে গেলে বা চলে গেলে দিতাম, কিন্তু প্রথম ধরা পড়লো বেশ কিছুজন লোক পায়রা চলে যায়নি, পায়রা আমার পায়রা পালায় না। আচ্ছা, আমি সেরাম ভাই জোড়া বসাই, কিন্তু আমার কাছে এসে তারা বলতো আমার পায়রা পালিয়ে গেছে, আচ্ছা আমাকে পায়রা দিতে হবে। যেহেতু আমি কথা দিয়েছি যে পায়রা পালিয়ে গেলে দেবো, অর্থাৎ একটা বাচ্চা তুলতে গেলে প্রচুর পরিশ্রম, প্রচুর কষ্ট, তার পেছনে তার খরচা। দেখলাম যে এটা আমার বড় সিদ্ধান্ত ছিল যে মানুষের জন্য কিছু করব, কিন্তু দেখলাম আমার এটা ভুল। মানুষ যত সুযোগ সুবিধা পায় ততই সে মানুষকে আরো ব্যবহার করার চেষ্টা করে। এটা বন্ধ করলাম, এটা বন্ধ করে দিচ্ছি। আর একটা অভিজ্ঞতা হলো যে পায়রা মরে গেলে দিয়ে দেবো। আমার ঘর থেকে যখন, আমার ঘরে পায়রা সব টাটকা পায়রা, তাজা পায়রা, এবার লোক নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে, সেখানে নিয়ে গিয়ে তাদের ওয়েদার শ্যুট করছে না, বা অন্য বাইরের পায়রা সেখানে ঢুকাচ্ছে, বা তার বাড়িতে অসুখ আছে, পায়রা মরে যাচ্ছে, গুরুত্ব নিচ্ছে না পায়রার, আবার এসে বলছে পায়রা দিতে হবে। আচ্ছা, আমি একবার শুনেছিলাম যে আপনার পায়রা নিয়ে যাওয়ার পর মরে গেছিল, তো তারপরে আপনি দিয়েছিলেন, তারপর নাকি আবার বলছে যে মরে গেছে বা আবার চাইছে, এটা কি সত্যি? হ্যাঁ,
চাইছে মানে কি দিতে হবে বাধ্যতামূলক বলছে, তাও তা সত্ত্বেও বলেছি দেবো, কিন্তু একটা জিনিস ভাবো, ওই আবলুক পায়রা কথায় আমি তাকে মানে দুটো বাচ্চা চারটে পায়রা কিনে এসেছিল আমার দিয়ে, তোমার সেই চারটে পায়রার মধ্যে দুটো আবলুক ছিল, দুটো সাদা ছিল, তবু আমি সাদা পায়রা দুটো দিতে রাজি হয়ে গেছি। অতনু যে আবলুক পায়রাগুলো কিনেছে, এক এক জোড়া পায়রা, একটা নাগের গল থেকে এক জোড়া আবলুক পায়রা কিনেছে 50,000 টাকা দাম নিয়েছে, 3 জোড়া আবলুক পায়রা কিনেছে 70,000 টাকা দিয়ে। সেই ভদ্রলোকই বলছি, দাবি করছে যে সেই আবলুক বাচ্চা অতনু, আমি আমার পায়রাকে অপশান দিয়েছিলাম, আবলুক পায়রাগুলো সম্পূর্ণ অতনুর কেনা। আমাদের ঘরে আগে আবলুক পায়রা ছিল না, আমাদের পুরনো ভিডিও দেখবে যে কোনো আবলুক পায়রা ছিল না, কিন্তু অতনুর তার শখ হয়েছে যে বিভিন্ন জায়গা থেকে কয়েক লাখ টাকা খরচা করে আবলুক পায়রা করেছে। এই শখটাকে চারোদিকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কম পয়সাতে লোককে আবলুক পায়রা দিতে শুরু করি। আচ্ছা, কি বললাম বুঝতে পারলে? অনেক কম পয়সাতে আমরা কিনতে গেলে আমাদের লোক গলা টিপে ধরে 50,000, 40,000, 30,000 টাকা জোড়া চায়, আর যখন আমাদের কাছে লোক কিনতে আসে তখন 2,000 টাকার কথা বলে। সেই ভদ্রলোক বলছে আমার আবলুক মনে হয়েছে, আমাকে এমনি আমাকে আবলুক পায়রা দিতে হবে, তাও অতটুকু দেবে না। এই নিয়ে কি বলবো, আর যাক আমার নিজের খারাপ লাগে, তবু বলছি যে যাকে দুটো সাদা পায়রা মনে হচ্ছে আমি দুটো সাদা পায়রা দিয়ে দেবো। কিন্তু 2025 থেকে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, লোককে পায়রা বিক্রি করব না বা লোককে পায়রা দেবো না, ঠিক আছে, কিন্তু পায়রা মরে গেল আমি কাউকে আর পায়রা দেবো না, পায়রা চলে গেল আমি কাউকে পায়রা দেবো না, এটা আমাদের সিদ্ধান্ত নিয়েছে। কেন, অনেক কষ্ট করে ছেলেটা, অতনু সেই ছেলেটা পায়রার ঘরে থেকে থেকে ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে, তার হাটের মানে বুকের মধ্যে কফ বসে গেছিলো পায়রার এতে, সেই পায়রা যখন লোক আবার এসে চায় তখন তার খুব কষ্ট হয়। তাই বলছি যে 2025 থেকে আমাদের যে কথা, পায়রা না উঠলে আমি সে পায়রা রিটার্ন নিতে পারি, কিন্তু আমার পায়রা উঠবে না এরম ব্যাপার না, আমার পায়রা ভালো ওড়ে। সুতরাং পায়রা মরে গেল আর কাউকে দেবো না, চলে গেল কাউকে দেবো না। তোমার দায়িত্বে যেই পায়রা কিনতে আসবে বা পায়রা নিতে আসবে, সে এমনিতে নিক বা পয়সাতে কিনে নিক, আমি কিন্তু পায়রা একবার বাড়ি থেকে বের করলে সেই পায়রা আমি আর ঘরে ঢুকাবো না। আর তাদের বাড়ি থেকে যদি পায়রা নষ্ট হয়ে যায়, সেগুলো দ্বিতীয়বার পায়রা পাবে না। শুধু ওড়ানোর গ্যারান্টিটাই আপনি নেবেন? ওড়ানোর গ্যারান্টি দেবো, তোমার বাড়িতে কি আছে না আছে সেটা নেবো না। আচ্ছা আচ্ছা, এটাই কেন বললাম। এখন কি কোনো পায়রা বাইবি সেলের মধ্যে কিছু আছে? দেখো আমার বাড়িতে যখন পায়রা আছে সেলের মধ্যে আছে, কিন্তু ছোট বাচ্চা, তার মধ্যে কিছু বাচ্চা বুক হয়ে গেছে, তোমার 8-9 তারিখ নিয়ে যাবে। আর আবলুক পায়রা মানে ফোনে যদি তোমার সাথে কন্ট্যাক্ট করে তাহলে তুমি তাদের বাচ্চা দিতে পারবে? দিতে পারবো কিছুদিন পর, দিন 15-20 দিন পর। আচ্ছা, কেন দেখবে তোমাদের দেখাবো, বাচ্চা যে কটা বড় বাচ্চা আছে সব 8 তারিখে নিয়ে চলে যাবে। আচ্ছা, তার রইলেও ছোট বাচ্চা, ওগুলো আবার বড় হতে 15 দিন লাগবে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের, এই যে দেখো মেছিয়া টাইপের আবলুক, দেখতে পাচ্ছ কি? এই যে মেছিয়া টাইপের আবলুক, এইটা হচ্ছে অন্ধার আবলুক। পায়রা ধরে নিয়ে, এই যে কত আবলুক দেখো, এই যে এটা অন্ধার আবলুক, এটা আলাদা আবলুক, ঠিক আছে? এই নাগের গলা আবলুক দেখো, দেখা যাবে নাগের গলা পায়রা ধরো। এই পায়রা আমি দীপকে দিয়েছি, একটা মাটিটা একটু ধরে নিই, জোড়াটা দেখি। এই হচ্ছে নাগের গলের নর, দেখা যাচ্ছে? দেখো সব সাদা তো, দেখো মাদি ওই ঘরে দেখাবো ওখানে। এই দেখো মাদি সাদা তো সব, পিঠে পান, এই দেখো চোখ দেখো, এই আলাদা চোখ। আর এইদিকে আলোতে পাচ্ছে, আলো পাচ্ছে কি চোখে? দূরে করো, আলো পাচ্ছে না, এই দিক করে চোখটা দেখা, দেখো। আচ্ছা হলো, দেখো বন্ধুরা চোখের কোয়ালিটিটা খুব দারুণ। এটা নাগের গলের নর, ওই ঘরে মাদি আছে। আর দেখো লেজ, দেখো লেজটা দেখো পুরো সাদা, পেট পেট সাদা দেখো, এরকম দেখো, দেখো পেট পুরো সাদা, পুরো সাদা। এটা কিন্তু দেখা যায় না স্যার, ঠিক আছে? এই আবলুকটা রিয়ার, পেট সাদা। এই আবলুক, এই দেখো বাচ্চা সব বেরোচ্ছে,
এটা ঘরের বাচ্চা। এটা দেখি দেখো সব সাদা। এটা লেজ কালো আবলুক বেরিয়েছে, লেজ সাদা আবলুক দেখাচ্ছি। দেখো পেটের তোর সাদা বেরোচ্ছে, চোখ দেখো। এটা লেজ সাদা আবলুক। ওখান থেকে কেচিটা একটু দেবে, তো কেচিটা দেবে, একটা লোক একটু টিপসও পাবে। এটা কোন জোড়া? নাগের গলে? এই যে নাগের গলে জোড়া, এটা এই বাচ্চা। এই যে দেখো, এই যে দেখো ডানা সাদা, পুরো বাবার মতো ডানা সাদা, এবং লেজও সাদা। আজকে একটা টিপস দিচ্ছি সবাইকে, কেচিটা দাও। এই ছোট বড় বড় কেচি আছে, তো ওটাতে কাটিং ধর দেখে। এই যে পায়রার বডি সিনা আছে, তবু যদি আমি এই যে লেজটা ঠিক এই মাপের, এই যে তিরা এই পালকটা আছে, এই যে পালকটা আছে, এই মাপে দিয়ে লেজটা যদি কেটে দিই, এই কেটে দিলাম, এই পায়রাটাকে যখন ছেড়ে দেবো, এরপর থেকে পায়রার বডি আরো চড়া হয়ে যাবে। আচ্ছা, দেখো একটা ভালো টিপস দিল। এটা বিশাখাপত্তনম থেকে আনা। এরকম আপনি কম লোকের কাছে দেখবে। পিঠে দেখো, আপলোকের পিঠ দেখো, আঁশ আর পায়রা। আঁশ দেখতে পাচ্ছ? এটাকে আঁশ বলি আমরা। মাছের যে আঁশ হয় সে আঁশ বলি। হ্যাঁ দেখো, দানা সাদা, ঠিক আছে? 10টা করে পালক সাদা আছে। এটা আবার 3, 6, 3, 9, 10টা পালক সাদা। হ্যাঁ, লেজ কালো, এই দেখো হাফ সাদা হাফ কালো। বিশাখাপত্তনমের চোখ দেখো, সরু বডি, পায়রার বডি সরু একদম। স্যার এরকম ভাবে একবার দানাটা পড়ে দেখো, পিঠে আঁশ দেখা যাচ্ছে। তাহলে নাগের কলের পায়রা আছে, বিশাখাপত্তনমের পায়রা আছে। এছাড়া বুড়ো রোডটাকে ধর, এই পায়রাটা ডিম জমছিল না, এরপর ডিম জমবে। তোমাদের এই পায়রা দেখাচ্ছি, ডিম জমছিল না, বয়স হয়ে গেছে বলে। এমন ওষুধ বের করেছি আমি, যে 1 সপ্তাহ ওষুধ খাওয়াবে ধরে, জোড়া জোড়া বাচ্চা হবে। দেখো পুরো সাপ সবুজের ওপর, সাপ সবুজের ওপর পায়রা, বুঝতে পারলে? দেখো টানা, দেখো বয়স্ক পায়রা দেখেছো? 10 টাকা সাদা, দেখো মাথা সাদা, চোখ দেখো, চোখ দেখো। আর এইসব পায়রা হালকা হবে। এই যে পা দেখো বন্ধুরা, একটু পাঞ্জাব সবটাও করে নাও। এইসব পায়রা হালকা হবে। এর বাচ্চা হয়েছে, আবার আরো এবার জোড়া জোড়া হবে। ভোলাদার ওপর ভগবানের আশীর্বাদ আছে যে পায়রা কিছু হতে দেবো না, আর পায়রা জোড়া জোড়া বাচ্চা হবে। মানে মালবাহী পায়রা কিছু দেখাই, 2-4টে মালবাহী পায়রা নিয়ে এসেছি, সেটা দেখিয়ে দিই। দেখো আপলুকের সাথে ওর শখ মেটানোর জন্য, ওর শখ মেটানোর জন্য মালবাহী পায়রা দেখো। এই দেখো মালবাহী পায়রা, চোখ দেখা যাচ্ছে, তুলার মতো হালকা। ওর শখ মেটানোর জন্য দেখো। এই মাটিটাও দেখাচ্ছি, ডিম নিয়ে বসে আছে না মাটি? হ্যাঁ, এই দেখো এই পায়রাটা সারাদিন উড়েছে গরমে। আগের বছর গরমে এই পায়রাটা জাত থেকে নিয়ে এসেছি, সারাদিন উড়েছে। এই পায়রার বাচ্চা আমরা কাউকে দেবো না, আমরা আমাদের যত ছাত্র আছে তাদেরকে ওড়াবার জন্য গিফট করবো। আমরা এই পায়রা বিক্রি করবো না। এই হচ্ছে মাদি, দেখো। দেখো বন্ধুরা, একটু মাদিটা টেক্সচারটা দেখো, খুব দারুণ কোয়ালিটি আছে। চোখটা একটু শক করুন স্যার, খুব দারুণ চোখ, খুবই দারুণ। দেখো দেখতে পাচ্ছ চোখ দেখা যাচ্ছে? চোখটা পুরো সাবধানে দেবে, আলাদা চোখ। ওই নয় মাদি, 2 জোড়া আছে, এক জোড়া আর এক জোড়া দেখাচ্ছি। ওই যে তলা, ওই যে তলা, এই দেখো, এটা কালাঙ্কা মালবাহী। দেখো আচ্ছা, খুব দারুণ, মাথাটা খুব সুন্দর স্যার। কালাঙ্কা মালবাহী। নট ডিম দিয়ে বসে আছে। ডিমটা দেখতো, চেক করতো, ঠিক আছে?
নটটা মনে নেই শালা, এই নটটা তো এই হচ্ছে নর, নরের চোখ দেখো। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। এই মালবাইটা যে আছে, অনেক ভিউয়াররা জিজ্ঞেস করে যে মালবাইটা চিনবে কি করে, এটা কি? দেখো এইটা হচ্ছে কি বলতো, একটা পায়রার গেট আপ থেকে চিনতে হবে, আচ্ছা। আর পায়রা ঘাটতে ঘাটতে চেনা যাবে। চেনা আমিও কম মালবাই ঘাটছি, আচ্ছা। ও আবদার করেছে। দেখো ও আমার সব, আচ্ছা অতনু যখন যেটা শখ করে সেটা আমি ব্যবস্থা করে দিই। আজকেও মালবাই পায়রা শখ করেছে, হ্যাঁ টাকাও হচ্ছে করে, আমি জোগাড় করে দিই। ও যেমন এটা দেখানো হয়েছে তো, ছোট্ট একটা টিপস দিন না, যে এই এই বৈশিষ্ট্যটা থাকবে বা কিছু। ঠিক ওরম এই মালবাই পায়রা ক্ষেত্রে আমি অন্য পায়রা ক্ষেত্রে বলতে পারি, মালবাই পায়রা ক্ষেত্রে অত আমি বলি না। আচ্ছা হ্যাঁ, যারা মালবাই পোষে, ও এই চারটে মালবাই পায়রা ঘরে আনা আছে। এই একটা, ওই একটা, এই একটা, এই একটা, চারটে মালবাই পায়রা। এই আবলুকের সাথে দেখি জানি চিনতে পারে। দেখো জোড়া জোড়া সব বাচ্চা বেরোচ্ছে, মোবাইলটা ভিডিও নাও। দেখো ওপরে দেখো দুটো বাচ্চা, কোনো পক্স নেই, বের করে দেখাচ্ছি। দেখো দেখো ওই তো নাগের ফলের বাচ্চা এটা। নাগের গল আলাদা মাদিতে ভেঙেছি। দেখো দেখো খুব দারুণ। ঠোঁট দেখেছো কত বড় এসছে, বিশাল উড়ান এই পায়রা। এই একটা, ওটা তো এমনি সবুজ পায়রা। এটা অন্য বাচ্চা তাই তো? হ্যাঁ, এটা অন্য পায়ে কি হয়েছে না, একটা বাচ্চা, অন্য বাচ্চা। জোড়া বাচ্চা বড় করার জন্য ওর সাথে রেখে দিয়ে আছে। এটা অন্যধারী বাচ্চা। অন্যধারী বাচ্চা, ওর কাছে দিয়েছে, বাবা মা খাইয়ে বড় করে দেবে। বাচ্চা হয়তো এখানে একটা বাচ্চা, এদের বের কর বাচ্চাটা। সারা ডিম নিয়ে বসে আছে। দেখাও তো, এমনি দেখাও, হ্যাঁ হ্যাঁ। ফট করে বন্ধুরা, ওই যে ওটা বাচ্চা, ওই নর বাচ্চা ওইটা। এদিক ওদিক হয়ে যাবে, সেই জন্য বাচ্চাটা তোমরা ক্যামেরা থেকেই দেখে নাও। নর বাচ্চা ওই দূর থেকে। ওটা লেজটা কেটে দিস, ঠিক আছে? এই একটা বাচ্চা। এগুলো সব আমাদের ঘরে রাখার জন্য। সুপার কোয়ালিটি, এই একটা বাচ্চা, সুপার এটা কোয়ালিটি নর বাচ্চা হবে। তো বন্ধুরা দেখো, সুপার কোয়ালিটি বলছে, সত্যি সুপার কোয়ালিটি। মাথার শেপটা দেখুন, খুব দারুণ। এই ডানা দেখো, এটা নর বাচ্চা হবে। এগুলো সব, মানে ফেদার কোয়ালিটি গুলো খুব আলাদা। এগুলো সব এই করা হবে, মানে ঘরে এই লটের যত বাচ্চা হবে আচ্ছা। সব। ওই আমার মাথা পুরো একটা আছে, ওই যে জোড়া বাচ্চা, ওই যে ওই বাচ্চাটা ধর, জোড়া বাচ্চা। বাচ্চা দেখো, এই লটে যত বাচ্চা হবে এগুলোর কোনো বিক্রির ব্যাপার নেই। এই একটা বাচ্চা দেখো, এই বাচ্চা দেখো, এগুলো মানে ভালোবাসা না থাকলে এই পায়রা পাবে না, আবলুক পায়রা দেবো না। দেখো সুপার কোয়ালিটি। ওই জোড়া, ওটাতে বের করবি, না, চোখ কত বড় বড় দেখো, বুড়োর বাচ্চা, ওই ঘরের যে ওই ঘরের বুড়োর বাচ্চা। দেখেছো চোখ কত বড় বড়? এই দেখো ডানা, একটা পালক কালো এসছে, পরে এটা ফেলে সাদা হয়ে যাবে। এখানে এখানে সাদা সব। এই নর বাচ্চা হয়েছে এটা। বাচ্চা দেখো। হ্যাঁ, এই ছোট বাচ্চাটা ধর, এটা একটা ছোট বাচ্চা। কত কষ্ট করে পায়রা তুলতে হয় দেখো। সব সাদা। দেখো না, এই অন্ধ্রা বাচ্চা হয়েছে কি, এই নরের বাচ্চা হয়েছে কি? ওই যে রয়েছে, কোনটা? ওই যে তাল তাল টাইপের দেখালে। ওই দুটো, হ্যাঁ, হ্যাঁ। ওই ওই ওইটা অন্ধ্রার বাচ্চা তাই তো? এই সবুজের সাথে যেটা আছে দেখো, ফেজ বাচ্চা, সব বাচ্চা যা বেরোচ্ছে। একদম সুন্দর। এই একটা কালডুমার বাচ্চা, কালডুমা আবলুক। বাচ্চা কিন্তু একটাও খেয়েছ নি। তোমরা পায়রা কালডুমার সাথে আবলুক পায়রা জোড়া দিয়েছি, তার বাচ্চাটা দেখাচ্ছি। এই পায়রা দিকতে মানে উড়াতে দেবো একজনকে, আচ্ছা। প্রচুর ওড়ে গরমে। এই দেখো পায়রা দেখো, ছটা বাচ্চার মতো এটাও যাবে। আচ্ছা। কালডুমা আবলুক, এই যে জোড়াটা, এই যে নর, এই যে নরটা দেখাচ্ছি। এই পায়রা দেখতে পারবে না, চোখ দেখা যাচ্ছে তো পায়রা। হ্যাঁ হ্যাঁ। এর বাবাকে দেখো, যারা উড়াবে এই পায়রা হাজারে একটা পাওয়া যায়, এই পায়রা মানে কারো, আমরা নিজেও ধরি না। হাজারে একটা দেখো পাওয়া চোখ যায়। দেখো, অনেক পায়রা দেখেছো তো, চোখ দেখো এবার। খুব
দারুণ, মানে কালো দানার ভিতরে ভর্তি, হ্যাঁ, এই পায়রা তুমি দেখতে পারবে না, কাল পোড়া। কালপোড়া কালনোয়া পায়রা। এর সাথে আবলুক মাদি জোড়া দিয়েছি, আচ্ছা, দেখো এটা কি আপনার ঘরে খুব পুরো? এক বিজ্ঞা নর। খুব সুন্দর, একদম। আমি একটা বিশেষ নামে পায়রা নাম বলতাম, আগে বলতাম, কিন্তু এখন বলি না। তার একটা ডাইরেক্ট বাচ্চা আচ্ছা, ধাড়ি করেছি, ঠিক আছে। এই দেখো পায়রা ঘরে যেসব লাগিয়ে রেখেছি, দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কপুরে লাগানো আছে, এই দেখো, এই দেখো পিছন দিকে দেখো। তাহলে এটা আপনার ঘরে অনেক পুরাতন পায়রা তো? আমার ঘরে ধাড়ির বাচ্চা। আচ্ছা, তাও কত বছরের পায়রা এটা? এই পায়রাটাও 10 বছর হয়ে গেছে। এর চেয়ে এই আরেকটা, এর আরেকটা ভাই আছে, দেখো আচ্ছা আচ্ছা আরেকটা ভাই আছে। এই পায়রা মানে আর হবে না। আচ্ছা, খুব দারুণ পায়রা, এই সমস্ত পায়রা দারুণ। এটা কার বাচ্চা? কালদমা বাচ্চা। কালনো বাচ্চা, দেখো বাচ্চাটা কালনো বাচ্চা বেরোচ্ছে। ওই আবলুকের জোড়াটাই, আবলুক আর কালদমা। হ্যাঁ, না না না, এটা ওই এটা অন্য অন্য কালনো বাচ্চা এখানে আনা হয়েছে। আচ্ছা আচ্ছা আপনি কালনো বাচ্চা এই যে এইটা দেখালাম। আচ্ছা, যেটা দেখালেন। হ্যাঁ, ওইটা দেখালাম যে আচ্ছা, বড়দের কালনো বাচ্চা। এগুলো যাবে, এগুলো লোককে দেবো, পরের লটে লোককে দেবো। তাহলে আবলুক পায়রা দেখে শখ মিটলো। আরো নিচে আছে, এগুলো মানে এর থেকে ভালো। এরকম জোড়া জোড়া বাচ্চা হচ্ছে, দেখো এই মাটির মধ্যে কোনো বক্স আছে? জোড়া বাচ্চা বলছি, জোড়া বাচ্চা হচ্ছে তো? নিচের মধ্যে দেখো কোনো বক্স নেই, দেখো এই দুটো কপুর দাও তো বাটি থেকে, এখানে দিয়ে দিই। দেখো দ্বীপের বাড়িতে দেখেছিলাম তো, জোড়া বাচ্চা হচ্ছে খোলা জায়গায়, শুধু পরিষ্কার করা হয়নি, এবার করবে। আচ্ছা স্যার, আমার যে ভিউয়ার্স আছে তারা যদি ভালো ব্যবহার দিয়ে আপনার থেকে বাচ্চা চায় এখানকার, তো আপনি দেবেন? হ্যাঁ, এখানকার প্রথমত লেজ সাদা বাচ্চা আমরা দেবো না। আচ্ছা লেজ সাদা বাচ্চা আমার ঘরে থাকবে, লেজ সাদা বাচ্চা পরে দেবো। আগে ছাত্রদের দেবো, তারপরে বাইরের লোককে দেবো। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে বাচ্চা দেবো, আবলুক বাচ্চা দেবো, কিন্তু খুব বেশি হলে 1-2 দেবো, আচ্ছা, এর বেশি দেবো না। খুব রিকোয়েস্ট করে তাদের, তারা পাবে? 2 পাবে, কিন্তু বেশি পাবে না, কারণ আমি এইবারে যত আবলুক বাচ্চা আছে সব নিজে রাখবো। এখন ঘরে মাদি পায়রা ভর্তি, নর নেই। আচ্ছা এখানে নর বাচ্চা এবার অনেকগুলো হয়েছে। আচ্ছা ওই একটা বাচ্চা নর হয়েছে, আচ্ছা এই যে বাচ্চাটা, এটা নর বাচ্চা, আচ্ছা ঠিক আছে। আর তোমার এই তলায় যে বাচ্চাটা আছে ওইটা নর বাচ্চা হয়েছে, মায়ের সাথে আছে, ওটা নর বাচ্চা। নর বাচ্চাগুলো কম হয়েছে, এবার আমি রাখবো কিছু বাচ্চা। তো বন্ধুরা, তোমরা তো শুনলে, আশা করি পেয়ে যাবেন। তোমরা অবশ্যই স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিও, আমি স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে দেবো। আর এইদিকে কিছু সাদা পায়রা, কিছু আবলুক পায়রা আরও আছে ওটায়, তো সেটাও আমি আপনাদেরকে শখ করিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আরও একটা লক্ষ্যে চলে এসেছি, এখানেও দুটো আবলুক আছে, তোমাদেরকে দৌড়ে শখ করাবে। এইটা আমরা বলি নামে আবলুক পায়রা। আচ্ছা, দেখো এই আবলুক চোখ দেখা যাচ্ছে না, ঘুরে দাঁড়াবো। এই একটা আবলুক দেখো, এটা অন্য একটা কটাসি আবলুক বলি আমরা। আচ্ছা, দেখো খুব দারুণ। ঠিক আছে, ধাড়ি পায়রা। এই পায়রাটা নিজে আমার চোখের সামনে গরমে 10 ঘন্টা 10.5 ঘন্টা সকালে গিয়ে ছেড়ে দিত, উঠছে। দেখো ওর একটা টিউমার আছে, তা সত্ত্বেও আমরা পায়রাটাকে যত্ন করে রেখেছি। দেখো এরকম ওরার জন্য বাজে মেরে চলবে, একটা মাংসতে টিউমার হয়ে আছে। আমি ইচ্ছা করলে যে কোনো মধ্যে অপারেশন করে ওকে ঠিক করে দিতে পারি, কিন্তু ওকে কোনো ব্যথা দেবো না আমরা। এটা খুব শখের পায়রা, এবং এই পায়রাটা আমার ঘরে ছিল না, অন্য লোকের ঘরে ছিল। আমি অনেক দাম দিয়ে নিয়ে আসা হয়েছে, পুরো লেজ সাদা, ঠিক আছে। আচ্ছা, একটু পাঞ্জাটা শখ করেন স্যার। দেখো বন্ধুরা, পাঞ্জাটা দেখো, পুরো পিওর জামুনি পাঞ্জা, মানে পায়রা যে উড়েছে, স্যার যে বলছে একদম সিকিউরিটি উড়েছে। তোমরা পাঞ্জা দেখলেই বুঝতে অনেক পারবে। আবলুক দেখবে, এইরকম আবলুক কেউ দেখাতে পারবে না, এই আবলুক দেখাতে পারবে না। অনেক আবলুক দেখবে, এই চোখের চোখই আলাদা। ঠোঁট, যে চোখে যদি লাইট মারো, চোখে কি আবলুক আছে? এটাকে আমরা কটাসি আবলুক বলি। চোখে লাইট মারো, বুঝতে পারবে কেন আলাদা চোখ। মোবাইল দিয়ে মারো, আমার মোবাইল দিয়ে মারো বা তোমার মোবাইল দিয়ে মারো, অন্ধকার হয়ে এসছে তো। দেখো চোখে মারো, দেখো চোখে লাইট মারো, দেখো দেখো বন্ধুরা কি কোয়ালিটি আছে, চোখে লাইট মারো। দারুন দারুন। এই পায়রা সেরম গেট আপ, পুরো লেজ সাদা, তোমার পেট সাদা, পেট সাদা, এই ডানা সাদা। এর বাচ্চা প্রথমবার কালো বেরিয়েছে, লেজ কালো, পরের বার লেজ সাদা বেরোবে। দেখাচ্ছে বাচ্চা, 2টো বাচ্চা ধারি হয়ে গেছে, আমরা ধারি করে দেবো। যেহেতু মাদিটা লেজ কালো, এই এখন মাদি ডিম দিল। না এই দেখো এর বাচ্চা বেরিয়েছে, চোখ দেখো শুধু, ছোট ছোট বাচ্চা হবে।
এই পায়রা ধাড়ি এই প্রথম বাচ্চা ধাড়ি করলাম, পরের বাচ্চা দেখি কি করা যায়। এই ডিম দিল, সবাই মাদি ডিম দিল। এসব বাচ্চা কি সেলের জন্য না 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 আপনি না রাখবেন? না আপনি না রাখবেন। আবলুক পায়রা আমরা বিক্রি করে ছেড়ে দেবো, কেন মরে গেলে আবার দিতে হবে সব, এই জন্য তুলে দিলাম। তো মরে গেলে পায়রা দেবো না, চলে গেলে দেবো না, কিচ্ছু না। আমার বাড়ি থেকে পায়রা বেরিয়ে যাবে, তার দায়িত্ব। হ্যাঁ, পায়রা যদি আমার পায়রা সারাদিন উড়াতে বলে সারাদিন উঠবে, নাহলে 5-6 ঘন্টা উঠবে, যে নেবে তার দায়িত্ব। তার দায়িত্ব। অত কম পয়সায় পায়রা দিয়ে এত দায়িত্ব নেবো, তারপরে অনেক কথা শুনতে হবে, দাদা দরকার নেই। ঠিক আছে, এই যে এই একটা বাচ্চা, এই দেখো ডানার, এই দেখো এই একটা বাচ্চা, এর 9টা নর বাচ্চা হয়েছে, এটা মাদি বাচ্চা। ধর চোখটা, এই চোখটা দেখো লাল বেরোচ্ছে, দেখেছো চোখটা, দেখেছো? কটাশি বলি যে লাল বেরোচ্ছে, এই দেখো এইটা ধর একটু, এইটা হচ্ছে নর বাচ্চা, দেখো এই পুরো সাদা, পুরো সাদা, দেখো পুরো সাদা। এই আমি ধাড়ির জন্য রেখে দিচ্ছি। দেখো নর বাচ্চা, আমার নর পায়রা নেই তো। বন্ধুরা চোখটা দেখো কত সুন্দর চোখ আছে, একটু অন্ধকার হয়ে এসছে তো একটু প্রবলেম হচ্ছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, আর এক জোড়া আবলুক দেখাচ্ছি। এই যে এক জোড়া, জোড়াটা এখানে দিয়ে ধরো, ছেড়ে দে। এই দেখো জোড়াটা, এই মাদি ডিম দিয়েছে, দেখো নিচে দিই, নর্মালি দেখো, দেখতে পাচ্ছ তো? আর এক জোড়া আবলুক আছে, নতুন, এটা সবুজ আবলুক, ওই যে উপরে দিতে, উপরে নর্থে। তোমরা চোখ কালো আবলুক দেখেছো? আচ্ছা, দেখো চোখ লাল, এই দেখো একটা আবলুক, এটা সবুজ আবলুক বলে। চোখ দেখো, এই 2 রকম চোখ, টাকি চোখ, দেখো 2 রকম চোখ। অ্যাকচুয়ালি এটা হালকা, এটা ডিপ, এটা ভিতর দিয়ে লাইট মারো, দেখো ডিপ, দেখো পুরো মনে হবে 2 রকম। এটা লাইট হচ্ছে, এটা ডিপ পুরো, ভিতরে ওরকমই, এটা সবুজ আবলুক বলে। দেখো 10টা করে সাদা আছে, দেখো দেখো 10টা করে সাদা আছে, দেখো খুব দারুণ। সবুজ আবলুক বলে। এর মাদি আছে, ওই মাদি নিয়ে আসছি। এই দেখো এই চোখ, দেখো চোখ মারো, দেখো দেখেছো? এইটা আমার ঘরের বাচ্চা, আচ্ছা, এটা আমার ঘরের বাচ্চা, সবুজের পেট থেকে পড়েছে। এটা আমার ঘরের বাচ্চা, একে দিয়ে ওকে দিয়ে জোড়া দিচ্ছি, ওই আবলুকদের জোড়া দিচ্ছি। ঘরের পায়রা কই বাচ্চা দেখাচ্ছে, এদের বাচ্চা দেখো, জোড়া বাচ্চা, এই দেখো, ঠিক আছে? এদের বাচ্চা দেখো, দেখো কত অ্যাক্টিভ দেখো বন্ধুরা, বাচ্চা দুটো কত অ্যাক্টিভ দেখো ভাই, এত ছোট বাচ্চা এত অ্যাক্টিভ, কোনো পক্স নেই। দেখো এটা নর, এটা মাদি, কোনো পক্স নেই, বহু তুলবে পায়রা, বহু তোরাই পায়রা, পায়রা বহুত উড়ান। যাকে দেবো, এই যে আমরা যেটা মুক্তি পাওয়ার কথা, সেটা পক্স দিয়ে মুক্তি পাওয়া, আমরা পক্স দিয়ে মুক্তি পেয়েছি। চলো, এই গেল আবলুক পায়রা শখ মিটলো। এখনো ওই ঘরে আবলুক আছে। তো বন্ধুরা অনেক তোমাদেরকে ধরে শখ করানো হয়েছে, সব পায়রা ধরে ধরে শখ করাতে পারছি না, তো আমি ডাইরেক্ট কিছু দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কি কোয়ালিটির পায়রা আছে, খালি দেখলেই তোমরা বুঝতে পারবে। এই যে কালো নর ওইখানে একটা ধারি করেছেন আবলুকের ঘরে, আচ্ছা, এই একটা নর আছে, দেখো এই যে মধ্যখানে কালো বাচ্চা। দেখো বন্ধুরা কি কোয়ালিটি আছে, ঠিক আছে? এবার ঘরের আচ্ছা, ভিতরে আমি ঘরে কিছু শখ করে দিচ্ছি, এখানেও কিছু জোড়া বসানো আছে স্যারের। দেখো কত বড় রুমে কত সুন্দর করে রেখেছে। এইখানে আবলুক নর আছে, দেখো ওইখানে। এই দেখো বন্ধুরা একটা আবলুক নর আছে এখানে, এই দেখো বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ, দেখো বন্ধুরা। আচ্ছা এটা কি আমদানি পায়রা? কোনটা? এই যে এখানে একটা নর দেখছি, কালাঙ্কা ফুলসিরাটা। হ্যাঁ, পুরুষেরা কোনটা? ওইটা হ্যাঁ, গান্ধার পায়রা। আচ্ছা দেখো বন্ধুরা খুব দারুণ কোয়ালিটির মধ্যে আছে, একটা বাচ্চা আছে। আচ্ছা তো এই হচ্ছে স্যারের ব্রিডিং ব্লগ। তো এই বলে ভিডিওটা আমি শেষ করছি, কারণ অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা। তো তোমরা এখান থেকে দেখে নিও, আর আমি কবের বাচ্চাগুলো দেখিয়ে দিচ্ছি। এই বাচ্চাগুলো সেলের মধ্যেই আছে, তো যাদের লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। গরমে ওড়াতে পারবে এই সমস্ত বাচ্চাগুলো নিয়ে গিয়ে,
আপনারা দেখুন সব টোপে মোটামুটি বাচ্চা আছে, ঠিক আছে। তো এই বলে আমি ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ।